হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গল জব 24/7। তো আজকের আমাদের এই ভিডিওর বিষয় হলো কলকাতা পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবল। ঠিক আছে, তো ভিডিওটা আমাদের দিতে একটু তোমাদের দেরি হয়ে গেল। তো চলো আমরা ভিডিওটা নিয়ে ডিসকাস করি। ঠিক আছে, তো দেখো ফার্স্টে নেম অফ দ্য পোস্ট কী আছে, কনস্টেবল অ্যান্ড হচ্ছে লেডি কনস্টেবল কলকাতা পুলিশ। ঠিক আছে, মানে যখন তোমার জবটা তোমাদের কলকাতাতেই হবে। ঠিক আছে, পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুল, যেটা তোমাদের এখন যেটা চলছে সেই অনুযায়ী তোমাদের পে স্কেল হবে। ঠিক আছে, তো কত হবে সেটা আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি। এবার দেখো ভ্যাকেন্সিটা খুব ইম্পর্টেন্ট। একটা প্লাস পয়েন্ট কী হয়েছে দেখো, যারা নাকি সিভিকে আছো তারাও কিন্তু এবার সুযোগ পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দেখো আনরিজার্ভ ক্যাটাগরি আমি তোমাদের সব বলবো, এজ কত লাগবে, কত দৌড়াতে হবে ছেলেদের মেয়েদের, সব কিছু আমি এনে তোমাদের বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, দেখো ফার্স্টে কী বলেছে তোমার হচ্ছে ইউআর মানে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি কনস্টেবল, মেলদের আছে কত 283, আর লেডি কনস্টেবল 83। ঠিক আছে, অনেকটাই রয়েছে। তারপর দেখো আনরিজার্ভ ক্যাটাগরি ইসি মানে হয়ে গেলে এক্সামটেড ক্যাটাগরি। ঠিক আছে, তো ওদের জন্য আছে 87, আর লেডি আছে 37। ঠিক আছে, আর ইউআর হোমগার্ড, আনরিজার্ভ ক্যাটাগরি হোমগার্ড, এইচজি মানে হোমগার্ড। ঠিক আছে, 94/27। আর দেখো আনরিজার্ভ ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ার, এইটা কিন্তু খুব সরকার ভালো করেছে। দেখো 59 আর 18টা মেয়েদের। ঠিক আছে, এবার দেখো কী আছে আনরিজার্ভ ক্যাটাগরি স্পোর্টস কোটাটা 23 আর 7। স্পোর্টস কোটাটা কী, আমি কীভাবে রিক্রুট হবে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এরপরে দেখো চলেছে আমরা হচ্ছে 6 নম্বর। দেখো এসটি এক্সামটেড ক্যাটাগরি, এসটি হোমগার্ড, আর এসটি সিভিক ভলেন্টিয়ার। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এসটিতে তোমার হচ্ছে 76, 59, 38। ঠিক আছে, আর হচ্ছে তোমাদের এখানে আছে 5টা, দুটো। ঠিক আছে, এরপর চলেছে আমরা এবার চলছে আমরা এসসি। দেখো তোমাদের এসসিতে তোমাদের 10 নম্বরতে দেখো কী বলেছে, তোমাদের রয়েছে হচ্ছে এসসি হচ্ছে 216 আর 19, এসসি এক্সামটেড ক্যাটাগরি 130/5, এসসি হোমগার্ড, এসসি সিভিক ভলেন্টিয়ার। ঠিক আছে, তো দেখো তোমার সিটগুলো কীরকম দেওয়া আছে। এবার হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি এ এক্সামটেড ক্যাটাগরি, ওবিসি এ হোমগার্ড, ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার। ঠিক আছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি বি, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো টোটাল সিট হচ্ছে কিন্তু যারা নাকি মেল কনস্টেবল 1410, আর লেডি কনস্টেবল 256। তো খুব একটা কিন্তু খারাপ না। ঠিক আছে, ভ্যাকেন্সি ভালোই ভ্যাকেন্সি আছে। তা চলো এরপরে দেখি এরপরে কী রয়েছে আমাদের। আচ্ছা দেখো এখানে তোমাদের বলেছে যে হোমগার্ড আর সিভিক ভলেন্টিয়ার যারা তোমরা রয়েছো তাদের কিন্তু বলেছে দি ভ্যাকেন্সি অফ হোমগার্ড অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার অনলি ফর দ্য সার্ভিসিং হোমগার্ড অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার ইন কলকাতা পুলিশ সাবজেক্ট টু কমপ্লিটেশন 3 ইয়ার্স অফ সার্ভিস। কলকাতায় তোমরা যারা হোমগার্ড রয়েছো আর যারা সিভিক রয়েছো 3 বছর যারা চাকরি হয়েছে তারাই কিন্তু এর জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এবার দেখি এখানে তোমার নাম্বার ডিতে রয়েছে। ঠিক আছে, ডিতে বলেছে যে দি লেন্থ অফ সার্ভিস অফ হোমগার্ড পার্সোনাল অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার সার্ভিসিং ইন কলকাতা পুলিশ অনলি শ্যাল বি ক্যালকুলেটেড 1/1/2022 1/1/2022 অনুযায়ী তোমাদের কিন্তু 3 বছরে তোমাদের কিন্তু চাকরি হতে হবে। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা তোমাদের এখানে বলেছে যে ইতে বলেছে যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, যেসব হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার যারা তোমরা শর্ট লিস্টেড হবে ইন্টারভিউর জন্য, সেসব কিন্তু দেখো কী বলছে বিফোর ইন্টারভিউর আগে তোমাদের কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু ইস্যু করে নিতে হবে কম্পিটেন্ট অথরিটি অ্যাট দ্যাট টাইম অফ স্ক্রুটনি বিফোর দ্য ইন্টারভিউর আগে তোমাদের কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু বের করে নিতে হবে। ঠিক আছে, তারপরে কী বলেছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা নাকি তোমার হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি হবে ইসি। ঠিক আছে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লাইং আন্ডার এক্সামটেড ক্যাটাগরি ইসি অ্যাজ আ মেম্বার অফ দ্য ফ্যামিলির ল্যান্ড লুসার্স অ্যাজ এক্স সেন্সাস এমপ্লয়িজ ইলেকশন জব ওয়ার্কার্স এনুমিনেটর শুড বি প্রডিউস অরিজিনাল copies identity card showing registration NCO number issued by the Labour Department Government of West Bengal at that time scrutiny before the interview। ইন্টারভিউর আগে তোমাদের কিন্তু
যাদের ধরো ল্যান্ড উৎসর্গ, ধরো যাদের জমি তোমার সরকারকে দিয়েছো, বা ধরো তোমার এক্স সেন্সাস এমপ্লয়িজ, ঠিক আছে, ইলেকশন জব ওয়ার্কার্স, তো এরকম যারা রয়েছে তাদের কিন্তু কী বলেছে দেখো এখানে বলছে কার্ড শোয়িং রেজিস্ট্রেশন অ্যান্ড এনসিও নাম্বার ইস্যু বাই দ্য লেবার ডিপার্টমেন্ট সেই কার্ড কিন্তু আমাদের ইস্যু করে নিতে হবে, ঠিক আছে। এবার দেখো স্পোর্টস পার্সন কীরকম দেখো বলেছে, যেটা বলছে স্পোর্টস পার্সন কোটা, ঠিক আছে, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন ইন দ্য ফলোয়িং স্পোর্টস ডিসিপ্লিন আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য ভ্যাকেন্সিজ রিজার্ভ ফর স্পোর্টস কোটা, অ্যাথলেটিক্স ইনক্লুডিং ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস, ঠিক আছে, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, ঠিক আছে, ওয়েট লিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক, জুডো, রাইফেল শুটিং, কবাডি, খোখো, ঠিক আছে। In order to the eligible meritorious sports person, the candidate must produce a request certificate issue by the respective competent authority as follows, ঠিক আছে। কারা কারা সুযোগ পাবে দেখো এখানে বলছে ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ঠিক আছে। তোমাদের কিন্তু কী বলে দেখো বলেছে যে এখানে এজটা ভালো করে দেখো, এজটা বলছে ইন অর্ডার টু এলিজিবল মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন দি ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস এ রিকুইজিট সার্টিফিকেট, এটা তোমাদের কিন্তু ইস্যু করে নিতে হবে, ঠিক আছে। এবার দেখো যারা ইন্টারন্যাশনাল কম্পিটিশনটা খেলেছো, ঠিক আছে, সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল ফেডারেশন, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দ্য স্পোর্টস কনসার্ন, ঠিক আছে, ফর্ম নম্বর 1, এটা আমি একটু পরে তোমাদের হাতে এখানে এর নিচে দেওয়া আছে, আমি তো পরে দেখিয়ে দিচ্ছি, এইটা তোমাদের কিন্তু ফিল আপ করে ওদের ইস্যু করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। যারা ন্যাশনাল কম্পিটিশন যারা আছে তাদের জন্য আছে ফর্ম নাম্বার 2, ঠিক আছে, যারা আছে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট যারা আছে তাদের জন্য কি ফর্ম নাম্বার 3, আর যারা ন্যাশনাল স্পোর্টস গেম স্কুল এডুকেশন আছে তাদের কিন্তু ফর্ম নাম্বার 4, ঠিক আছে। যারা স্কুল থেকে তাকে বলছে ডাইরেক্টর or deputy director in overall charge of sports game for school in the directorate of school education ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, তার জন্য ফর্ম নম্বর 4টা লাগবে। এবার দেখো চলে আসছে আমরা এলিজিবিলিটি কি, এলিজিবিলিটি তোমাদের হতে হবে কিন্তু এজ হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, ঠিক আছে, 1/1/2022 মধ্যে, হ্যাঁ, যাতে 18 বছর হয়, আর 1/1/2022 মধ্যে তোমাদের 27 বছর উপরে যেন বেশি না হয়, ঠিক আছে। এবার দেখো কী বলেছে, যে আপার আর এমনি ধরো যারা নাকি এসসি আছো, যারা এসসি এসটি ওবিসি যারা রয়েছে তাদের যেরকম গভর্নমেন্ট রুলস আছে সেই অনুযায়ী তোমাদের তোমরা বয়সে ছাড় পাবেই। সাথে কী বলেছে, দ্য আপার এজ লিমিট ইজ অলসো রিল্যাক্সেবল ফর হোমগার্ড পার্সোনাল অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুল অনুযায়ী হোমগার্ড যেরকম বয়সে ছাড় আছে সেই ছাড়টা তোমরা পেয়ে যাবে। আর হাউ এভার দ্য এজ রিল্যাক্সেশন ইজ নট অ্যাভেলেবেল ইন সিভিক ভলেন্টিয়ার কিন্তু এজে কিন্তু কোনো রিল্যাক্সেশন তারা কিন্তু পাবে না, ঠিক আছে। এবার দেখো তোমাদের হচ্ছে ডেট অফ বার্থ, কিন্তু তোমাদের দেখো এখানে কী বলেছে, ডেট অফ বার্থ বলেছে যে তোমাদের মাধ্যমিক কার্ড অনুযায়ী, ঠিক আছে, বা তোমাদের যেটা বার্থ সার্টিফিকেট আছে সেই অনুযায়ী। এডুকেশনাল কোয়ালিফিকেশান, দেখো তোমার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, দি অ্যাপ্লিকেন্টস must have been passed madhyamik examination from the West Bengal Board secondary education or its equivalent, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ দেখো, ল্যাঙ্গুয়েজ বলছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অলসো স্পিক অ্যান্ড রিড অ্যান্ড রাইট, ঠিক আছে, বেঙ্গলি কিন্তু বলতে পড়তে লিখতে জানতে হবে। প্রোভাইড দ্যাট প্রভিশন উইল নট বি অ্যাপ্লিকেবল ফর দ্য পার্সন হু আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য হিল সাব ডিভিশন অর দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট, যার দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্টে তারা বাস করে, বিশেষ করে হিলে আর কি, হিল ওদের জন্য না কিন্তু, ঠিক আছে। নাম্বার 2 কি দেখো, ফর দ্য অ্যাপ্লিকেন্ট অফ হিল সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট প্রফেশনাল লেট ডাউন ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1961 দেওয়া আছে, ঠিক আছে। তো চলো এরপরে দেখো এখানে কী বলছে তোমাদের, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট ক্যান্ডিডেট, ঠিক আছে, মেল কনস্টেবল কিন্তু তোমাদের হাইট লাগবে 167 আর ওয়েট 57, ঠিক আছে। এবার কী বলেছে, ক্যান্ডিডেট ফর অল ক্যাটাগরিজ, মানে যারা মেল ক্যান্ডিডেট তাদের অল ক্যাটাগরি, ঠিক আছে, বিশেষ করে যারা গোর্খা, দেখো এখানে বলছে এটা মনে কিন্তু সবাই বলে দাদা আমি এসছি তাহলে কি আমি কি হাইটে ছাড় পাবো না, গোর্খা, গড়ওয়ালি, রাজবংশী অ্যান্ড এসটি সিভিল ট্রাইব, ভালো করে দেখো তাদের 160 লাগবে আর ওয়েট লাগবে 53, ঠিক আছে। চেস্ট তোমাদের কিন্তু ফুলাতে হবে, না ফুলিয়ে 78, ফুলিয়ে 83, ঠিক আছে। ধরো কেউ ধরো কারো চেস্ট ধরো বললাম 88 আছে,
তবে তাকে কিন্তু 5 সেমি তাকে কিন্তু বেশি এক্সট্রা ফুলাতেই হবে, ফুলিয়ে তাকে 93 করতেই হবে, ঠিক আছে। এবার দেখো চলে আসে আমার হচ্ছে লেডি কনস্টেবল। লেডি কনস্টেবল দেখো এখানে কী বলেছে, লেডি কনস্টেবল ঠিক সেরকমই, ক্যাটাগরিজ ফর অল ক্যাটাগরিজ, ঠিক আছে। 160 সেমি হাইট লাগবে, ওয়েট লাগবে 49, আর হচ্ছে গোর্খা গাড়ওয়ালি রাজবংশী শিডিউল ট্রাইব 152, ওয়েট লাগবে 45, আর চেস্ট নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এবার দেখো হচ্ছে মেথড অফ হচ্ছে রিক্রুটমেন্টের মেথড কী আছে। দি পোস্ট অফ দেখেন কী বলছে, দি পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ শ্যাল উইল বি ফিল্ড আপ অন দ্য বেসিস অফ কোয়ালিফাইং দ্য প্রিলিমিনারি রিটেন টেস্ট। ফার্স্টে তোমাদের কিন্তু মনে করো তোমাদের কিন্তু কী হবে, প্রিলিমিনারি টেস্ট হবে, ঠিক আছে। প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে, পিডাব্লিউটি, প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে। পরীক্ষা কত হবে, 100তে পরীক্ষা হবে, একটা কোশ্চেন 1 নাম্বার, ঠিক আছে, 1 ঘন্টার সময়, আর 4টে ভুল হলে দাঁড়া দেখেছি এটা 1 মিনিট। MCQ based preliminary test which qualifying in nature. There would be 100 object type question having multiple choice, four choice of answering 1 mark each. The duration of 1 hour. Question paper will be set in 2 language, ঠিক আছে। দুটো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, বেঙ্গলি অ্যান্ড নেপালি, ঠিক আছে। ইংলিশ থাকছে না, কোশ্চেন মানে ইংলিশে কোশ্চেন হবে না। কোশ্চেন অফ দ্য প্রিলিমিনারি টেস্ট, আচ্ছা নেগেটিভ আছে কিন্তু, হ্যাঁ নেগেটিভ যেটা খুঁজছিলাম, নেগেটিভ রয়েছে, নেগেটিভ আছে কিন্তু 1/4, 4টে বললে 1 নম্বর কাটা যাবে। জেনারেল অ্যাওয়ারনেস কত দেখো 40 থাকছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড ম্যাথ থাকছে 30, রিজনিং থাকছে 30। যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরপরে তোমাদের কিন্তু পড়াশোনার জন্য এখানে কিন্তু আরও কিছু করানো হবে, ঠিক আছে। যারা পিডাব্লিউটি পাস করবে প্রিলিমিনারি রিটেন টেস্ট, তাদের হবে পিএমটি আর যে পিইটি, ঠিক আছে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এখানে হাইট ওয়েট মাপা হবে। এইটা তোমার যখন কোয়ালিফাই করে যাবে তখন তোমাদের পাঠানো হবে রানিংয়ে, ঠিক আছে। সেই দিনই হবে, একই দিনে হবে। দেখো কনস্টেবল কত 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ড, আর লেডি কনস্টেবল 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। এটা মেয়েদের জন্য ঠিকই আছে, মেয়েদের জন্য। এবার দেখো ফাইনাল রিটেন টেস্ট কিন্তু মনে রাখবে তোমাদের পরীক্ষা হবে কত দেখো, এখানে সেই দুটো সাথে পরীক্ষা হবে, একটা বেঙ্গলি একটা নেপালিতে পরীক্ষা হবে, ঠিক আছে। 85তে পরীক্ষা হবে, হ্যাঁ হ্যাঁ। তো 85তে পরীক্ষা হবে, সময় থাকছে তোমাদের 1 ঘন্টায়, ঠিক আছে। সময় 1 ঘন্টা থাকছে তোমাদের, সময় 1 ঘন্টা থাকছে। এখানে দেখো তোমাদের এখানে তোমাদের পরীক্ষা কত 85-এ। জেনারেল অ্যাওয়ারনেস জিকে থাকছে তোমাদের 25 নাম্বার, ইংলিশ থাকছে 10 নাম্বার, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকছে 25 নাম্বার, আর রিজনিং থাকছে কত 25 নাম্বার, ঠিক আছে। নেগেটিভ সেই 140 থাকছে আমাদের, আর ইন্টারভিউ থাকবে কিন্তু 15তে, ঠিক আছে। ব্যাস এই হচ্ছে আমাদের রইলো। তারপরে ধরো তোমরা যখন কোয়ালিফাই করে যাবে তখন, আর তোমাদের যেটা টাকা লাগছে সেটা তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে হচ্ছে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে 29/5/2022 থেকে 27/6/2022, প্রায় 1 মাস তোমাদের চলবে, ঠিক আছে। তোমরা কেউ ভুলে যেও না। আর তোমাদের লাগছে কত 150 টাকা অ্যাপ্লিকেশন ফি, প্রসেসিং ফি 20 টাকা, টোটাল 170 টাকা, ঠিক আছে। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, ঠিক আছে, 20 টাকা 20 টাকা, আর 20, ঠিক আছে। সরি 20 টাকা লাগছে, মানে এসসিতে লাগবে 20, এসটিতে 20, আর বাকি যারা আছে অল ক্যাটাগরিজ এক্সেপ্টেড SC ST তাদের কিন্তু বাকি সব 170 টাকা লাগে, ঠিক আছে। আর কী করে অ্যাপ্লাই করতে সেটাই তো আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। আমি তোমাদের করে একটা দেখিয়ে দেবো, সেইভাবে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এবার দেখো যারা তোমাদের রয়েছে স্পোর্টস পার্সন তাদের জন্য এই ফর্ম 1 এরকম করে তোমাদের সব কিন্তু এখানে ফর্মগুলো তোমাদের দেওয়ার আছে, ঠিক আছে। এই যে ফর্ম 1, এখানে হচ্ছে ফর্ম 2 বা অ্যানেক্সার, সরি ফর্ম বি, ঠিক আছে। তারপরে ফর্ম 3, ফর্ম 4, ব্যাস এবার তোমাদের দেওয়ার আছে। এটা তোমাদেরকে নিয়ে ফিল আপ করে তোমাদেরকে এটা রেডি রাখতে হবে, ঠিক আছে, ইন্টারভিউর আগে। তাহলে আজকে এতটা ছিল। যাদের ভিডিও ভালো তোমরা সাবস্ক্রাইব করে শেয়ার করো। এরপরে কিছু আমি তোমাদের নিউজ পেলাম তো জানিয়ে দেবো।